তো হেয়াল ওয়েস চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ জোসে মলিনা। তাহলে কি মলিনার বিদায় ঘন্টা বেজে গেল? মোহনবাগান ম্যানেজমেন্ট কি তাহলে এক্সট্রা আরও কোচের দিকে নজর দিচ্ছে? মানে মোহনবাগানের নেক্সটকে কাকে কোচ করা হবে তার দিকে নজর দিচ্ছে। তো বেসিক্যালি ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে তিনটে কোচের দিকে কিন্তু নজর রয়েছে। অ্যান্টোনিও লোপেস হাবাসের দিকে তো অবশ্যই নজর রয়েছে, খবর সূত্রে জানা যাচ্ছে। এবং মুম্বাই সিটি এফসি প্রাক্তন যে কোচ ছিল তার ওপরও কিন্তু একটু নজর রয়েছে। এবং তার সঙ্গে আর একটি কোচের ওপর নজর রয়েছে, সার্জিও লোবেরা, ওড়িশা এফসি কোচ। তো দেখা যাক মোহনবাগান শিবির সত্যি কি জোসে মলিনাকে বাদ দিয়ে ও নতুন কোনো কোচ রিক্রুট করে কিনা। এবং মলিনা এখন ছুটিতে রয়েছেন, ঘুরতে গেছেন। মলিনা কিন্তু কলকাতায় ফেরার সঙ্গে সঙ্গে কিন্তু একটা বড় কিন্তু আপডেট আসবে, বড় খবর আসবে। তো দেখা যাক মলিনার সময় এমবিএসজি শিবিরের জন্যে এখানেই যাত্রা শেষ কি শেষ না হয় না, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। কারণ জোসে মলিনার স্ট্র্যাটেজি খারাপের কারণেই কিন্তু জোসে মলিনাকে বিদায় ঘন্টা বাজাতে হচ্ছে এমবিএসজি শিবিরকে। কারণ জোসে মলিনা রবসন রবিনোকে নামাচ্ছে যখন খেলা বাকি 10 মিনিট। জেসন কামিন্সের মতো অফ ফর্মে থাকা প্লেয়ারকে নামিয়ে রবসন রবিনোর মতো ভালো প্লেয়ারকে বসিয়ে জেসন কামিন্সকে নামাচ্ছে। তো সেক্ষেত্রে কিছু ভুল কারণের জন্যই কিন্তু জোসে মলিনাকে মোহনবাগান শিবির ছাড়তে হবে। তো বেসিক্যালি এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত। দেবাশিস দত্ত কিন্তু একটা বড় মন্তব্য করেছে মলিনাকে নিয়ে। তো নিশ্চয়ই যেন মলিনা কিন্তু এমবিএসজি শিবির ম্যানেজমেন্টকে কিন্তু দোষ দিয়েছে। সেই কারণেই জোসে মলিনাকে নিয়ে কিন্তু কত যে মন্তব্য করেছে যে ম্যানেজমেন্ট জোসে মলিনার বিদায় ঘন্টা বাজবে, সেটা কিন্তু এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত পুরোপুরি কনফার্ম করছে। বললেন কলকাতায় এলেই জোসে মলিনার বিদায় ঘন্টা বাজবে, বিদায় দেয়া হবে তাকে। এবং কবে কোন দিন পুরোপুরি কনফার্ম জানা যাচ্ছে না। কলকাতায় ছুটি কাটিয়ে আসার পরই মলিনা দলে থাকছে কি থাকছে না তোমরা সবই জানতে পেরে যাবে, এমনটাই কিন্তু মন্তব্য করেছে জোসে মলিনা। বলেই দিয়েছে এতে কোনো ম্যানেজমেন্টের দোষ নেই, ম্যানেজমেন্টকে বাঁচিয়েছে দেবাশিস দত্ত। তো দেখা যাক জোসে মলিনা আর মোহনবাগান শিবিরে তার কদিন থাকতে পারে। এই সুপার কাপে সেমিফাইনালে মোহনবাগান শিবিরকে না তুলতে পারায়, টেম্পোর বিরুদ্ধে ড্র করায়, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্র করায়, গোল না করতে পারায় কিন্তু এই সিদ্ধান্ত এমবিএসজি ম্যানেজমেন্ট নিতে চলেছে। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমবিএসজি শিবিরে কিন্তু একটা প্রপার মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার দরকার। কিন্তু আগে থেকেও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল সব দিক থেকে। সেই প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু এমবিএসজি শিবিরে নেওয়া হয়নি, বিদেশি মিডফিল্ডার। তো এই সমস্ত যে প্লেয়াররা মোহনবাগান শিবিরে এখন খেলছে তাদের কিন্তু পুরোপুরি শারীরিক ভাষা বলে দিচ্ছে এরা খেলার মতো পর্যায়ে নেই, বল পায়ে ঠিক রাখতে পারছে না। স্ট্রং হিসেবে একমাত্র রবসন রবিনোকেই কিছুটা ভালো লাগছে তার খেলা। জিমি ম্যাকলারেন কোনো ম্যাচে ভালো খেলছে, কোনো ম্যাচে খারাপ খেলছে। তো এইরকম করে কিন্তু চলবে না, আইএসএলে কিন্তু বেশি দিন টিকবে না মোহনবাগান টিম। এই টিম যদি এরকম খেলে তো সেক্ষেত্রে খুব শিগগিরই মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার দরকার। এবং ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে অ্যাড্রিয়ান লুনার ওপর কিন্তু আবারও নাকি এমবিএসজি শিবির টার্গেট করছে। অ্যাড্রিয়ান লুনাকে দলে নিলে কিন্তু সেটা আমার কোনো রকমই ইচ্ছা নেই অ্যাড্রিয়ান লুনার দলে আসুক। অ্যাড্রিয়ান লুনাও যে পুরো ভালো ফর্মে আছে তা কিন্তু নয়, তাকে দলে নিয়ে দরকার নেই। অন্য কোনো ভালো অ্যাটাকিং মিডফিল্ডার টার্গেট করে দলে নিক, সেটাই আমি চাই। এবং যে কোচ থাকবে দলে তার পছন্দের প্লেয়ার যাতে আসে মোহনবাগান টিমে, সেটাই কিন্তু হওয়া উচিত, সেটাই কিন্তু চাওয়া। তো দেখা যাক কোন বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার 7 নম্বর বিদেশি হিসেবে মোহনবাগান শিবিরে জয়েন করে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। ইস্টবেঙ্গল শিবিরের প্লেয়ার আনোয়ার আলী কিন্তু একটা বড় মন্তব্য বড় বার্তাই দিয়েছে যে তারা এবছর সুপার কাপ চ্যাম্পিয়ন হবার বার্তা। তো আনোয়ার আলী বলল ম্যাচ শেষে, আমরা কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন হতে চাই এবছরে, আমরা মোটামুটি ভালোই দল করেছি,
ভালো পারফরমেন্স করছে আমাদের সব প্লেয়াররা, এবং অ্যাজ এ ডিফেন্ডার হিসেবে ভালো ডিফেন্স করব আরও, এবং দলকে জেতাবো এমনটাই কিন্তু বার্তা দিয়েছে, এবং চ্যাম্পিয়ন হওয়ার বার্তা দিয়েছে, ট্রফি জেতা সুপার কাপে আনোয়ার আলী। এবং তার সঙ্গে ইস্টবেঙ্গল শিবির কিন্তু গোয়া থেকে কলকাতায় ফেরার সময় প্রচুর পরিমাণে প্রবলেমে পড়তে হয়েছিল, প্রায় 3 ঘন্টা বিমানবন্দরে দাঁড়াতে হয়েছিল সেখানে, এবং সেখান থেকে একসঙ্গে মানে মোহনবাগান শিবিরের সঙ্গে কিন্তু একসঙ্গে একই প্লেনেই কিন্তু কলকাতায় রওনা দিয়েছিল ইস্টবেঙ্গল শিবির। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা।